তো এখন আপনার কিরকম লাগছে এই সকলার মাঝে আপনি যে এই যে সব দর্জিদের মাঝে আছেন, মনে করেন না, ওরা সেলাই কাজ করে, দর্জি বলি। তো ওরা কেউ কোরআন জানে না, আর আপনি ওদের মধ্যে থেকে এই সেম কাজ করছেন, সেম টাইমের মধ্যে আপনি কোরআন শিখে গেছেন। সবকিছু সেম, ওরা যা ইনকাম করছে আপনি করছেন, ওরা যে সময় পাচ্ছেন সেই সময় আপনি পাচ্ছেন। কিন্তু ওরা কোরআন জানে না, আপনি কোরআন জানেন, আপনি কোরআন পড়তে পারছেন। এর মধ্যে আপনাকে কিরকম ফিল হচ্ছে? ভালো লাগছে হুজুর খুব, যে এরকম টাইম, এরকম কাজের পরিস্থিতির মধ্যে থেকেও যে কোরআন শিখেছি, খুব ভালো লাগছে। আর ভাবতে পারিনি যে শিখতে পারবো। তো আগে ছোটবেলাতে এমনি কাজে চলে আসছি, ছোটবেলাতেই কাজে চলে আসছি তো, গরিব ঘরের ছেলে তো, মানে শিখতে পারিনি সেরকম আর কি। তো ছোটবেলায় কাজে চলে এসেছি, তো এখন শিখতে পেরেছি, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো আগে নিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, এস কে ফরিদ আলী ভাই, ভালো আছেন? জি হুজুর, ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন বর্তমানে কোথায় আছেন? আমি আছি এখন গুজরাট আছি। গুজরাট ভর্তি হয়েছিলেন, ওখান থেকে পড়াশোনা ওখান থেকেই শুরু করেছিলেন? এখান থেকে হচ্ছে, সেখান থেকে পড়াশোনা করছি। আপনার কি কাজ, কাজ কাম কি করেন ওখানে? আমি লেডিস টেলারের কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পিছনে সব ওগুলো মেশিন নাকি, একটু দেখা। হ্যাঁ, সব মেশিন দেখাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। পুরো কারখানা আছে এটা? হ্যাঁ, এটা পুরো কারখানা। সকালে বলে অনেকে আবার শুয়েও আছে। হ্যাঁ, এই সকালে 9টা থেকে ডিউটি তো। হুম হুম হুম। হ্যাঁ, এবার সব উঠছে, নাস্তা করছে, তারপর কাজে বসবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর, অনেক বড় কারখানা। হ্যাঁ, বড় কারখানা। তো আপনার ওই কারখানার মধ্যে থেকে আপনি একা পড়ছেন? হ্যাঁ, কারখানার মধ্যে আমি একাই পড়ছি। আচ্ছা আচ্ছা। তো আপনি এখন কোরআন শরীফ পড়ছেন, তাই না? কোরআন শরীফ পড়ছি। আপনার ক্লাস টাইম কটার সময় পড়েন আপনি? আমার ক্লাস টাইম 10টা থেকে 11টা। রাত? হ্যাঁ। আচ্ছা, কাজে কামে ক্ষতি হয় না তো এখানে পড়ার কারণে? না না, কাজের কোনো ক্ষতি হয়, কোনো অসুবিধা হয় না। তো কাজের টাইমে কাজ করি, পড়ার টাইমে। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভর্তি হওয়ার সময় কি ভেবেছিলেন যে এরকম আমি এই কাজ কামের মধ্যে দিয়ে কোরআন শিখে যাব, সেই জন্য ভর্তি হচ্ছি? না এরকম ভেবেছিলেন যে দেখি ভর্তি হয়ে কি করা যায়, শেখা যায় কিনা? না, ভর্তি হওয়ার টাইমে একটা ফেসবুকে শর্ট ভিডিও দেখি। তো আমার থেকে যারা দেখছি সিনিয়র, তারা দেখছি যে কোরআন শিখে শিখে গেছে। তারা দেখছি বলছে কোরআন আপনার সামনে। তো আমি ভাবলাম, তাহলে ওরা যদি শিখতে পারে, আমি কেন পারবো না? আমিও পারবো, চেষ্টা করলে আমিও পারবো। তো আমি এই ভিডিওটা দেখে ভর্তি হলাম। তারপর দিন আস্তে আস্তে হচ্ছে, এখন দেখি সেরকম আর অসুবিধা হয়নি, তো ভালো। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন আপনার কিরকম লাগছে এই সকলার মাঝে আপনি যে এই যে সব দর্জিদের মাঝে আছেন, মনে করেন না, ওরা সেলাই কাজ করে, দর্জি বলি। তো ওরা কেউ কোরআন জানে না, আর আপনি ওদের মধ্যে থেকে এই সেম কাজ করছেন, সেম টাইমের মধ্যে আপনি কোরআন শিখে গেছেন। সবকিছু সেম, ওরা যা ইনকাম করছে আপনি করছেন, ওরা যে সময় পাচ্ছেন সেই সময় আপনি পাচ্ছেন। কিন্তু ওরা কোরআন জানে না, আপনি কোরআন জানেন, আপনি কোরআন পড়তে পারছেন। এর মধ্যে আপনাকে কিরকম ফিল হচ্ছে? ভালো লাগছে হুজুর খুব, যে এরকম টাইম, এরকম কাজের পরিস্থিতির মধ্যে থেকেও যে কোরআন শিখেছি, খুব ভালো লাগছে। আর ভাবতে পারিনি যে শিখতে পারবো। তো আগে ছোটবেলাতে এমনি কাজে চলে আসছি, ছোটবেলাতেই কাজে চলে আসছি তো, গরিব ঘরের ছেলে তো, মানে শিখতে পারিনি সেরকম আর কি। তো ছোটবেলায় কাজে চলে এসেছি, তো এখন শিখতে পেরেছি, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরো আগে নিয়ে যাক। তো আপনিও হুম। টার্গেট করেন যে এই যে আপনার সঙ্গে এতগুলো মানুষ আছে, তারা যেন আস্তে আস্তে এমন ভাবে আপনি তাদেরকেও দাওয়াত দেন যে তারা যেন আস্তে আস্তে কোরআনের দিকে আসে। আর কোরআন আসার পরে আপনার মধ্যে কিছু বরকত আপনি দেখেছেন, যে আগে কোরআন জানতেন না, যেরকম অবস্থায় আপনি জিন্দেগি গুজরাতেন, এখন কোরআন জানেন, তার পরে কিছু বরকত কি আপনি দেখেছেন? বরকত বলতে, আমি যে কাজ করছি আগের থেকে, আল্লাহ রহমতে আমি আগে যেই টাকাটা ইনকাম করতাম, এখন দেখছি আমার বেশি হচ্ছে। যেই আমি কোরআন ধরেছি, দেখছি আমার প্রথম কথা, আমার ইনকামটা ভালো হচ্ছে আর কি। আর দ্বিতীয় কথা, একটা মনের মধ্যে একটা ভালো লাগছে যে কোরআন শিখছি, কাজের টাইমে কাজ করছি, পড়ার টাইমে পড়ছি, একটা ভালো লাগছে।
মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। আল্লাহ তালা আপনার আরো বরকত দিক, আরো আপনার কোরআনের সঙ্গে লাগান রাখুক, কোরআন সুন্দর আওয়াজে পড়ার তৌফিক দিক। যে সমস্ত ভাইরা এইরকম কাজে কামের মধ্যে থাকেন, আমি তাদেরকে বলবো, আপনি কেরালায় আছেন, চেন্নাই আছেন, রাজমিস্ত্রি কাজ করছেন, রং মিস্ত্রি কাজ করছেন, দর্জির কাজ করছেন, যাই কাজ করেন না কেন, ওই সেম টাইমে আপনার কাজও হবে, সবকিছু হবে। এবং একটু করে সময় যদি আমাদের সঙ্গে দারুল আমাল একাডেমিতে আপনি দেন, আপনার অন্তরের মধ্যে কোরআন চলে আসবে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের মাধ্যম খুব সহজ, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679593110, এই নাম্বারে কল করুন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করুন। কর্মব্যস্ত মানুষদের সব ধরনের সুবিধা এখানে আছে। যে সময়ে আপনি ফ্রি পাবেন, সকাল 6:40 থেকে রাত 11টা, সেই টাইমে আমরা আপনাকে ক্লাস করাবো। ক্লাস ছেড়ে গেলে আলাদাভাবে ভিডিও রেকর্ড, ক্লাস ভিডিও রেকর্ড দিয়ে দেবো, শর্ট ভিডিও রেকর্ড দিয়ে দেবো, আলাদাভাবে সেটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো সবকিছু সুবিধা এখানে আছে আলহামদুলিল্লাহ, তাই তো আজ কর্মব্যস্ত মানুষরা এখান থেকে শিখতে পারছে। বর্তমানে 4,500+ স্টুডেন্ট এখানে কন্টিনিউ পড়ছে। আপনি কেন পারবেন না? তো আপনিও হিম্মত করে সাহস করে আগে আসুন, ইনশাল্লাহ শিখতে পারবেন। আচ্ছা ফরিদ আলী ভাই, একাডেমিতে কোনো কিছু সার্ভিস সম্পর্কে যদি প্রবলেম থাকে, আপনি যদি আমাদেরকে জানাতেন তাহলে আমরা সেটা চেঞ্জ করতে পারতাম, একটু জানাবেন। না হুজুর, আমি প্রবলেম বলতে সেরকম কিছু আমার চোখে থাকেনি। তো একটা পড়া না বুঝতে পারলে বলে দিচ্ছে, একবারের জায়গায় দুবার বলে দিচ্ছে, বা বলতে যদি মানে মনের মধ্যে যে আমি একটু লজ্জা টাইপের লাগছে, হুজুরকে বলতে পারছি না, তা হুজুর নিজেই বলছে লজ্জা করার কোনো ব্যাপার নেই, না বুঝতে পারলে একবারের জায়গায় বলো, আর একবার বলে দিচ্ছি। তো সেরকম অসুবিধা হয়নি, যে প্রবলেম হচ্ছে সেরকমটা আমার চোখে আসছে না। আচ্ছা আচ্ছা, ভালো, মাশাল্লাহ। খুবই ভালো, খারাপ নয়, খুবই ভালো। আপনি সন্তুষ্ট দারুল আমাল একাডেমির প্রতি? আমি সন্তুষ্ট, আমার খুব ভালো লাগছে। আর আল্লাহ রহমত আর কিছুদিনের মধ্যে হলে মোটামুটি ভালো করে পড়তে পেরে যাব। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তালা হ্যাঁ। কবুল করুন, আল্লাহ তালা আপনাকে আরো সুন্দর আওয়াজে কোরআন পড়ার তৌফিক দান করুন। সবাই এস কে ফরিদ আলী ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনারাও আগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।